তো গত ক্লাসে আমরা 40 পর্যন্ত চলে গেছিলাম। আজকে 41, এটা হচ্ছে যে ব্রাউখেন ব্রাউখেন 28-এ চলে গেছি। আচ্ছা, আমি হচ্ছে যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 3 নম্বরটা, সেপারেবল ভার্বস। ঠিক আছে? These verbs are very special because they literally split in half when used in a present tense sentence. The main part of the verb stays in the second position, but the prefix gets kicked to the very end of the sentence. ঠিক আছে? এখানে হচ্ছে যে কিছু উদাহরণ দিছে, যেমন এটা হচ্ছে যে ausgeben, এটা হচ্ছে যে ich gebe das ausgeben। ঠিক আছে? তো এগুলা শুরু হয়েছে যে 69 থেকে, অতটুকু আমরা এখনো যাই নাই। কিন্তু হচ্ছে যে আমরা যেটা বলছিলাম, আমাদের কাজ হচ্ছে যে কি করা, আমাদের কাজ হচ্ছে যে এগুলো জাস্ট চেঞ্জ কি হচ্ছে যে সেইটুকু দেখা। আমরা হচ্ছে যে সামনে যখন আরো যাব তখন আরো এই জিনিসগুলা মানে বুঝে করতে পারবো। এখন আমাদের কাজ শুধু হচ্ছে যে কোনটার অর্থ কি এইটা জাস্ট মুখস্থ করা। ঠিক আছে? আর মুখস্থ করার সাথে এটাও আমাদেরকে করতে হবে যে আহ, যে এগুলার যে ভার্ব কনজুগেশনগুলো চেঞ্জ হইতাছে, সেগুলো আমাদের হচ্ছে যে লক্ষ্য রাখতে হবে। তো ব্রাউখেন মানে হচ্ছে যে প্রয়োজন হওয়া, ইস ব্রাউখে দাস মানে আই নিড দ্যাট, আমার ওইটা প্রয়োজন। তারপরে ডু ব্রাউকস্ট দাস মানে হচ্ছে ইউ নিড দ্যাট। তো এরকম বাকিগুলা। তো স্লোগান মানে হচ্ছে অনুসরণ করা, টু ফলো। ঠিক আছে? তো যেহেতু এটার অনেক বড় হয়ে যাচ্ছে, ক্লাসগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি হচ্ছে যে আজকে জাস্ট ইয়াগুলো অর্থগুলো দেখায় দেখে ছেড়ে দিব। আজকে আমরা 123 পর্যন্ত চলে যাব। তারপরে হচ্ছে যে আমরা নতুন কিছু শিখার ট্রাই করব। লেয়ারনেন মানে হচ্ছে যে শিখা। তো এই যে এগুলো দেওয়া আছে, সবাইকে স্ক্রিনশট নেওয়ার জন্য হচ্ছে যে অনুপ্রাণিত করতেছি। তারপরে ওয়েস্টেন মানে টিকে থাকা, ইস ওয়েস্টে দাস মানে আই এক্সিট দ্যাট, আমি ওটা টিকে থাকা। বাকিগুলো আমরা দেখে নিব। তারপরে হচ্ছে যে ফেয়ার স্টেন, ফেয়ার ফেয়ার স্টেন মানে টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। তো ইস ফেয়ারস্টে দাস আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। ঠিক আছে? তারপরে জেটসেন মানে টু সেট, ইস জেটসে দাস আই সেট দ্যাট, আমি ওটা বসানো। যে বাকিগুলা আমরা দেখে নিব। তারপরে বেকোম্যান মানে হচ্ছে যে টু গেট বা পাওয়া, ইস বেকমে দাস আই গেট দ্যাট, আমি ওটা পাই। শেষ করব। তারপরে বেগিনেন মানে হচ্ছে যে টু বিগেন, শুরু হওয়া। এগুলাও দেখে নিব আমরা। তারপরে হচ্ছে যে ইয়া এয়ার এয়ারস্লেন, এয়ারস্লেন মানে গল্প বলা, ইস ইয়ার ইয়ারসেলে দাস মানে আই টেল দ্যাট, আমি ওই গল্পটা বলি। তারপর যদি আমরা দেখি ফেয়ার জুকেন মানে হচ্ছে যে টু ট্রাই, চেষ্টা করা, ইস ফেয়ার জুকে দাস। ঠিক আছে? এগুলো আমরা দেখে নিব। তারপরে হচ্ছে যে শ্রাইবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, টু রাইট বা লিখা, ইস শ্রাইবে দাস। তারপরে লাউফেন মানে টু রান, দৌড়ানো,
দেখে নিব আমরা। তারপরে হচ্ছে যে এয়ার ক্ল্যারেন মানে ব্যাখ্যা করা, এয়ার ক্ল্যারেন এটাও দেখে নিব আমরা। তারপরে গোয়েরেন মানে অন্তর্ভুক্ত থাকা, ইস গহরে দাস, এগুলো আমরা সব দেখে নিব। এন্টস্প্রেখেন মানে সামঞ্জস্যপূর্ণ হওয়া, ঠিক আছে, এগুলাও দেখে নিব। তারপরে জিটসেন মানে টু সিট বসা, এই সিট মানেই তো বসা, তো ওইভাবে মনে রাখবো আমরা, এটা আমরা দেখে নিব। তারপরে সি সিএন মানে টু পুল টানা, ইস সে দাস, ইস সিএ দাস, ওকে। তারপরে হচ্ছে যে শাইনেন মানে হচ্ছে যে মনে হওয়া, টু সিম, এটা আমরা দেখে নিব। তারপরে হচ্ছে যে ফালেন মানে ইস ফালে দাস, আই ফিল দ্যাট, এগুলো আমরা দেখে নিব। তার মানে হচ্ছে যে কি পড়া, ফলেন, ফলেনের মতো কিন্তু ফালেন। তারপরে হচ্ছে যে পাসিরেন মানে হচ্ছে যে টু হ্যাপেন ঘটা, ইস পাসিরে দাস, ওইটা ঘটছে সেটা বুঝাচ্ছে। তারপরে এয়ার রাইখেন মানে টু রিচ পৌঁছানো, যদিও হচ্ছে যে এগুলা নিজেরাই আমরা পূরণ করতে পারবো, যে শুধু হচ্ছে যে তাহলে অর্থগুলাই পড়ি। ট্রাগেন মানে হচ্ছে যে টু কেয়ার বহন করা, ঠিক আছে। তারপরে লেজেন মানে টু রিড পড়া। তারপরে ফেয়ার লিরেন মানে টু লুজ হারানো। তারপরে ডার ডারস্টেলেন, ডারস্টেলেন মানে টু রিপ্রেজেন্ট উপস্থাপন করা। তারপরে হচ্ছে ইয়ার ক্যানেন মানে টু রিকগনাইজ চিনতে পারা। তারপরে হচ্ছে যে অ্যান্ড উইকেন্ড মানে টু ডেভেলপ উন্নয়ন করা। তারপরে রেডেন মানে টু টক কথা বলা, টু টক কথা বলা। তারপরে আউসেন মানে হচ্ছে যে টু লুক লাইক দেখানো। তারপরে এয়ার সাইনেন মানে টু অ্যাপিয়ার উপস্থিত হওয়া। তারপরে উইলডেন মানে হচ্ছে যে টু ফর্ম গঠন করা। আনফাঙ্গেন টু ব্রিং শুরু করা। এয়ার ভার্টেন মানে টু এক্সপেক্ট আশা করা। তারপরে ভনেন মানে টু লিভ বাস করা, বসবাস করা। তারপরে বেট্রেফেন মানে হচ্ছে যে টু কনসার্ন সম্পর্কিত হওয়া, আই কনসার্ন দ্যাট, ওকে। তারপরে ভার্টেন টু ওয়েট অপেক্ষা করা। তারপরে হেল্পেন মানে টু হেল্প সাহায্য করা। গেভিনেন মানে টু উইন জয় হওয়া। স্লিশন টু ক্লোজ বন্ধ করা। ফুলেন টু ফিল অনুভব করা।
ব্লিটেন টু অফার প্রস্তুত করা। ইন্টারেসিরেন মানে টু ইন্টারেস আগ্রহী করা, ইন্টারেসিরেন। তারপরে ইয়ারি নার্ন মানে টু রিমেম্বার মনে করা। এখানের ভিতরে কিছু কিছু অর্থ আমরা যদি নিজেরা মনে রাখতে চাই ওইভাবে আমরা একটু মুখস্থ করতে পারবো, কারণ সব কিছু আজকে আসলে প্রথমেই করাটা একটু টাফ। তারপরে ইয়ার গেবেন মানে ফলাফলে পৌঁছানো। তারপরে আননেমেন আননেমেন মানে টু অ্যাকসেপ্ট গ্রহণ করা। তারপরে এখানে স্টুডিরেন টু স্টাডি অধ্যয়ন করা। ফেয়ার ব্লিভেন টু কানেক্ট সংযোগ করা। তারপরে আনশাউয়েন মানে টু লুক এট দেখা। ফেলেন টু বি মিসিং উপস্থিত থাকা, অনুপস্থিত থাকা, সরি, ফেলেন টু বি মিসিং। তারপরে ফেয়ার কাউফেন টু সেল বিক্রি করা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। বেজুকেন মানে হচ্ছে যে টু ভিজিট পরিদর্শন করা। স্পারেন মানে হচ্ছে টু সেভ সঞ্চয় করা। ভুনশেক মানে টু উইশ ইচ্ছা করা। ফেয়ার লাসেন মানে টু লিভ ছেড়ে যাওয়া। লিফার্ন মানে হচ্ছে যে টু ডেলিভার সরবরাহ করা। তারপরে আউসগেবেন টু স্পেন্ড খরচ করা। তারপরে কোকেন টু কুক রান্না করা। এটা ইম্পর্টেন্ট কারণ অনেক সময় হচ্ছে যে এটা আসে যে আমরা কি করতেছি, রান্না করতেছি, কি করা পছন্দ করি, রান্না করা পছন্দ করি। তারপরে রাইজেন ভ্রমণ করা, এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে যে জার্মানে বাসে যাচ্ছি না ট্রেনে যাচ্ছি, এগুলো হচ্ছে যে আমরা এখানে বলবো। তারপরে হচ্ছে যে ফায়ার্ন মানে হচ্ছে যে টু সেলিব্রেট উদযাপন করা। তারপরে বাওয়েন মানে টু বিল্ড তৈরি করা। তারপরে হচ্ছে যে লাখেন টু লাভ হাসা। টানসেন মানে হচ্ছে যে টু ডান্স নাচা। তারপরে সাইক নেন মানে হচ্ছে যে টু ড্র আঁকা। সাইক নেন সাই সাইক নেন, ঠিক আছে। স জেড কে উচ্চারণ করবো স এর মতো। চ ছ সেই ছ। তারপরে ফটোগ্রাফিরেন মানে টু ফটোগ্রাফ ছবি তোলা, এটা সবাই বুঝতেছে। তারপরে হচ্ছে পুটসেন মানে টু ক্লিন পরিষ্কার করা। রাউখেন টু স্মোক ধূমপান করা। প্ল্যানেন টু প্ল্যান পরিকল্পনা করা। অরেন টু হেয়ার শোনা। ছবিমেন টু সুইম সাঁতার কাটা, এটা অনেকবার আসে। ট্রিঙ্কেন টু ড্রিঙ্ক পান করা। তারপরে অ্যাসেন টু ইট খাওয়া। ডু ইস ডাস, আচ্ছা যাই হোক, অ্যাসেন টু ইট এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে কাউফেন টু বাই কিনা। আমাদের কোনটা ইম্পর্টেন্ট, যেটা আমরা বেশি ইউজ করব ওটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। জাইগেন মানে হচ্ছে যে গান গাওয়া, টু সিং। তারপরে স্লাফেন মানে টু স্লিপ ঘুমানো, এটা আমাদের সবার প্রিয়।
তারপরে হচ্ছে যে ফ্লিগেন মানে টু ফ্লাই, উড়া। তারপরে হচ্ছে যে ট্রেফেন মানে টু মিট, দেখা করা। তারপরে ভাইনেন মানে টু ক্রাই, কাদা। তারপরে স্নাইডেন মানে টু কাট, কাটা, টু কাট। প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, আর চারটা আছে। বেসায়, বেসালেন, বেসালেন মানে হচ্ছে যে টু পে, পরিশোধ করা। ঋণগ্রস্ত হইলে এটা ইউজ করব আমরা। তারপরে ওয়েফনেন মানে টু ওপেন, খোলা। তো এরপরে প্রুফেন মানে টু কল, ডাকা। এই যে তারপরে আন্ট ফর টেন মানে টু অ্যান্সার, উত্তর করা। তারপরে রেপারিরেন মানে টু রিপেয়ার, মেরামত করা। শেষ, আমাদের শেষ। এগুলা হচ্ছে যে মূলত মুখস্থ করতে হবে অনেক, মানে ড্র্যাগিং একটা কাজ, আই নো, বাট আর কিছু করার নাই, শিখতে হইলে মুখস্থ করতে হবে। এই হাই।